হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইল দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। তো বন্ধুগণ, আমরা অনেকেই বিদেশ যাওয়ার জন্য আমরা মেডিকেল করছি, কিন্তু আপনাদের এই মেডিকেল করার 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিনের ভিতরে আপনাদের এই মেডিকেল রিপোর্টটি অনলাইন হয়। তো বন্ধুগণ, এই অনলাইন হওয়ার পরে আপনাদের রিপোর্টটি ফিট আসছে কি আনফিট আসছে আপনারা সেটা জানেন না। এটা জানার জন্য হয়তো বা আপনাদের এজেন্সি বা অন্য কোনো মাধ্যম দিয়ে জানতে হয়। কিন্তু আজকে আমি সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনার মোবাইল দিয়ে এই মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, আপনাদের এই মেডিকেল রিপোর্টটি চেক করার জন্য আপনাদের ফোন থেকে গুগলে চলে যাবেন। আমি আমার ফোন থেকে গুগলে চলে যাচ্ছি। দেখুন, গুগলে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন GCCMC লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখুন উপরে v2.gchmc.org যে ওয়েবসাইটটা আসছে ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো বন্ধুগণ, এই ওয়েবসাইটে চলে আসার পরে উপরে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে ন্যাশনাল নেবেন, সেটা সিলেক্ট করবেন। দেখুন, আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ দিলাম। এরপরে দেখুন নিচে ক্যাপচা কোড আসছে, আপনারা এখানে যে ক্যাপচা দেখবেন ওই ক্যাপচাটা দিয়ে পূরণ করবেন। তো ক্যাপচা দেওয়ার পরে আপনারা এখানে জেনারেট অপশনের উপরে টাচ করবেন। তো বন্ধুগণ, দেখুন এখানে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। তো বন্ধুগণ, আপনাদের রিপোর্টটি যদি অনলাইন হয় তাহলে এখানে আপনাদের নিচে নাম সহ ডিটেলস শো করবে। তো বন্ধুগণ, আমি যে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেখালাম, পাসপোর্ট নাম্বারে এখনও মেডিকেল রিপোর্ট অনলাইন হয়নি, যার কারণে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু আপনাদেরটা যদি বা হয়ে যায় তাহলে আপনাদেরটা নট ফাউন্ড দেখাবে না, এখানে আপনাদের নাম শো করবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।